না, এই ধরনের কাজ আমার জীবনের এই প্রথম। এর আগে বাড়িতে বাড়িতে করেছি। বাড়িতে আমরা শাস্ত্র মতে যেগুলো পেয়েছি আর কি, তাতে করে গলায় দড়ি দিয়ে কোনো পশু মারা গেলে পরে তার সাধ্যক্রিয়াদি করা যায় বাড়িতে, আমরা করেছি এর আগে। কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্টালি কেস আমরা আমার জীবনে এই প্রথম করলাম। ভোলা সকলের এত আপন হয়ে গিয়েছিল, নিশ্চিতভাবে ভোলাকে আপনিও চিনতেন। একদম। আমার বাড়িটা হচ্ছে রাস্তার ওপারে নেতাজি পল্লী। ভোলা নেতাজি পল্লীর একজনের বাড়ি ছিল আর কি, তাকে বাচ্চা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। তো নেতাজি পল্লীতে ঘোরাঘুরি করতো। নেতাজি পল্লীতে একটা ক্লাব আছে, নেতাজি না, স্পোর্টিং ক্লাব নয়, আমাদের হচ্ছে জুনিয়র বিভাগ সংঘ ক্লাব। সেই ক্লাবের মাঠে ও শুয়ে থাকতো, এবং শুয়ে থেকে ওখানকার যে দোকানগুলো থাকে আর কি, বাজার আছে ওখানটায়, সেই বাজারে নেতাজি পল্লীর সমস্ত বাজারের দোকানদারদের খাবার খেয়ে, সবজি খেয়ে সবার কাছ থেকে নিয়ে তারপরে ভোলা এই রাস্তা ধরে চলে আসতো। এই রাস্তা থেকে বরাবর একদম চাপাডালি অব্দি ভোলা ব্রিজ পার করে চলে যেতেও পারে ওপারে। এটাও রুট ছিল, এই রুট দিয়ে যেত, বাম দিক দিয়ে যেত, আসতো ডান দিক দিয়ে। এসে এইভাবে যে এটা যে ঘটে গেছে, এই এলাকার মানুষ তথা নেতাজি পল্লীর মানুষেরা এগুলো মেনে নিতে পারছে না। যারা ব্যবসায়িক রয়েছে, যারা ওপারে রয়েছে এপারে রয়েছে, কেউ মেনে নিতে পারছে না। এই কারণেই যে ভোলাকে তারা এত আপন ভাবতো, এত কাছের ভাবতো, একদম বাড়ির মানুষের থেকেও, বাড়ির মানুষকে যেভাবে লালন পালন করা হয়, তাকে আত্মীয় করে নেয়, ঠিক তেমনি ভোলাকেও নিজের মতো করে নিয়ে এরা বড় করেছে, লালন বড় করেছে। এই জন্যই এই কাজটা তারা করছে। আপনার নাম? পার্থ চক্রবর্তী। ভোলাকে কতদিন ধরে চিনেন? ভোলাকে আমরা 15 বছরের উপরে দেখছি এই চত্বরে ঘুরে বেড়াতে। এই রাস্তা থেকে যাতায়াত করে, আর সব দোকানে দোকানে আসে, আমরা বসে আড্ডা মারি, ও এসে দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ না ওকে খাবার দেবো, পাউরুটি দেবো, ততক্ষণ ওখান থেকে যাবে না। কাউকে ক্ষতিও করে না। ওকে পাউরুটি খাওয়ালে সবার হাত থেকে খাবে, খেয়ে আবার আস্তে আস্তে অন্য দোকানের দিকে চলে যাবে। ঠিক কি ঘটেছিল 19 তারিখ বিকেলবেলা? 19 তারিখ বিকালে প্রতিদিনের মতো ও বিকালবেলা এখানে আসে এই দোকানগুলোতে। এবার খেতে খেতে এগিয়ে যায়। এগিয়ে যেতে গিয়ে ঠিক ওই সামনেটায় যখন রাস্তার ভিতরের দিকে খানিকটা ভোলা চলে যায়, এইদিকে একটা ম্যাজিক গাড়ি, ম্যাজিক না তো, ওই 3 চাকার যে অটোগুলো বড়, ওই গাড়িগুলো যাচ্ছিল, ডাইরেক্ট ওই ভোলাকে মারাতে ভোলার পেট ছিঁড়ে যায়। ভোলা ওই অবস্থায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকে, সহ্য না করতে পারে, তারপর আস্তে আস্তে মাটিতে লুটিয়ে মারা যায়। আমরা অনেক তখন চেষ্টা করেছি, আমরা চারিদিকে ফোন করেছি ডাক্তারের জন্য, হাসপাতালে ফোন করেছি, পশু হাসপাতালে, কিন্তু পশু হাসপাতাল 3টের পরে বন্ধ হয়ে যায়। ওই মুহূর্তে আর কিছু করতে পারিনি, তারপরে আস্তে আস্তে মারা যায়। ভোলাকে দাহ করা হয়েছে কোথায়? ভোলাকে দাহ করা হয়েছে, তারপরে বারাসাতে পৌরপ্রধানও এসেছিলেন এখানে। উনি তারপরে ক্রেন করে ওনাকে তুলে নিয়ে ভোলাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওকে দিকে দাহ করেন। একটা অন্যরকম প্রশ্ন করব, সাধারণত বাড়িতে যারা পোষ্য পোষেন আর কি, তাদের পোষ্য মারা গেলে তারা বাড়িতে এই ধরনের ক্রিয়াকর্ম করে থাকে। কিন্তু এই যে ভোলা আপনাদের ঘরের লোক হয়ে উঠেছিল, ভোলাকে এইভাবে মনে রাখা, ভোলার এইভাবে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করার যে প্রচেষ্টা আপনারা নিয়েছেন, এটা ঠিক কেন মাথায় এলো? কারণ ছোটবেলার থেকে ভোলাকে এই চত্বরে নিয়ে ঘোরাঘুরি করতে দেখছি, এবং ভোলা এত ভালো ছিল যে কাউকে কোনো ক্ষতি করতো না, সবার মধ্যে মিশে এখান থেকে যেত, কাউকে ক্ষতি করতো না, সবার হাতের খাবার খেত। ও খুব ভালো ছিল, ওই জন্য সবার মনে ভোলা মানুষের মনে, আমাদের মনে রয়েছে, তার জন্য তার এইগুলো করা, তার আত্মার শান্তি। আমার নাম সত্যজিৎ সরকার। আজকে মূলত কি কি ধরনের অনুষ্ঠানের আপনারা আয়োজন করেছেন? মূলত এই ভোলার আমি ছোট থেকেই দেখেছি, সেই যেখানেই তার জন্ম সেখানেই আমার বাড়ি। এর কথা বলে শেষ করা যায় না। যেহেতু ভোলাকে ছোট থেকে দেখেছি, তার নাম ছিল দীনবন্ধু অধিকারী, ডাক নাম ভক্তদা। সেই ভোলাটাকে ছাড়ার পরে সেই আমাদের গ্রামে প্রতি বাড়িতে বাড়িতে ডোর টু ডোর সে প্রসাদ পায়। যে যার যেভাবেই তাকে খেতে দেয় সে সেইভাবেই প্রসাদ দিত। কিন্তু কেউ যদি বলতো এই ভোলা তুই যা, আমার কাছে কিছু নেই, কিন্তু সে চলে যেত, কাউকে কোনোদিন আঘাত করেনি। যথাযথ কোনোভাবে খবর পাই আমাদের ভোলাটা লালির সামনে অ্যাক্সিডেন্ট করেছে, মিন্টুদা আমাকে খবর দেয়, শঙ্করদা তোমাদের গ্রামের একটা ভোলা এখানে অ্যাক্সিডেন্ট করেছে, তোমাকে যদি এখানে আসো তাহলে ভালো হয়। আসলাম, আসার পরে শোনার পরে বলছে দাদা এই কাজটা তো করতে হবে, সবাই মিলে যাতে কাজটা করতে পারি সেদিকে তোমার এগিয়ে আসতে হবে। আমি ঠিক আছে, যতটুকু আমার দ্বারা সম্ভব। তখন আমি ঠাকুরমশাইকে জানার পরে কম বেশি সবাইকে মধ্যে আমার পরিচিত হয়। হওয়ার পরে তার যা ক্রিয় কাজ করতে যা যা কাজ করার জন্য প্রয়োজন সমস্ত পাশে আমি থাকি। আমি যেহেতু স্নানে গেছিলাম গত 3 দিন আগে, 26 তারিখে স্নান করে আমি কালকে রাতে ফিরেই আমি সেই ভোলার কাজে উপস্থিত থাকতে পারবো। আমি নিজেকে ধন্য মনে করি, যাতে ভোলার আত্মার শান্তি কামনাতে যাতে ভোলা যেখানেই থাকুক ভালো থাকুক, এবং আমরা যারা তাকে প্রসাদ দিয়েছি সেই প্রসাদ তার আত্মার শান্তির কামনা, আমরা যেন তার দিকে চরণে কামনা করি সে ভালো থাকুক, আমরা যেন তার সুস্থ কামনা করি, আমরাও যাতে ভালো থাকি, এই বলে আমরা বক্তব্য শেষ করবো। আপনাদের সন্ধ্যাবেলা কীর্তনের আয়োজন করেছে? হ্যাঁ, আর ঠিক সন্ধ্যে 6টার দিকে আমাদের নেতাজি পল্লীর কীর্তনের টিমকে আমি বলে রেখেছি
তারা জন্য এখানে সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত যারা কীর্তন করেন, হ্যাঁ, সেই কীর্তনে মোটামুটি সবাই থাকবেন, 6-7 জন মিলে তারা কীর্তন করবেন 1 ঘন্টার উপরে। সে দায়িত্বটাও আমার পরে তুলে দিয়েছেন সবাই। আপনার নাম? আমার নাম শঙ্কর সরকার।